পুরো দেশটা কেমন জানি অসুস্থ হয়ে গেছে। 5 আগস্টের সরকার পতনের পর যে বাংলাদেশের মানুষের পতন হয়েছে, এটা কি আপনারা এখন বুঝতে পারেন কিনা? 5 আগস্ট আওয়ামী লীগের পতন হয়নি, 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়নি, 5 আগস্ট বাংলাদেশের মানুষের পতন হয়েছে। 5 আগস্ট বাংলাদেশের মানুষ হারিয়ে ফেলেছে বাংলাদেশ নামক রাষ্ট্রকে। 5 আগস্ট আনুষ্ঠানিকভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নাগরিক অধিকার, আইনের শাসন সবকিছু পশ্চিমাদের হাতে, পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া হয়েছে। এইখানে সর্বাত্মক ভূমিকা রেখেছে সেনাবাহিনী, বিএনপি, এনসিপি এবং জামাত। আপনারা যারা 5 আগস্ট রাস্তায় ছিলেন, তাদের কি এখন মনে হয় না একবারের জন্যও যে 5 আগস্ট আপনাদের পতন হয়েছে? আপনাদের বাংলাদেশ একটা বিধ্বস্ত, যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো হয়ে যাচ্ছে, সেটা কি আপনারা বুঝতে পারেন? আমি জানি না পারেন কি পারেন না, তবে বাংলাদেশের শেষ হয়ে গেছে, আমার সোনার বাংলা শেষ। গতকাল সারা রাত চট্টগ্রামে ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে, প্রায় 50 জনের মতো গুলিবিদ্ধ হয়েছে চট্টগ্রামে। ইস্যুটা ছিল একজন ধর্ষককে চট্টগ্রামের সে এলাকার পুলিশ, বিএনপি পন্থী সেই পুলিশরা ধর্ষককে বাঁচানোর চেষ্টা করেছিল, পুলিশের পোশাক পরিয়ে তাকে সেখান থেকে সেভ করার চেষ্টা করেছিল, কিন্তু এলাকাবাসী তাতে বাধা দেয়। এরপর একাধারে সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি হামলা চালায়, গুলিবর্ষণ করে, কিন্তু মিডিয়া কথা বলে না। ঠিক সেই সময় চট্টগ্রামের সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছিল বর্তমান সরকারের বাহিনী, পেটোয়া বাহিনী। যে সময় রামিসা যে হত্যাকাণ্ডের শিকার হলো, রামিসার বাসায় জনাব তারেক রহমান অবস্থান করছিল। রামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছে তারেক রহমান। তার মানে যেই সব শিশুরা মিডিয়াতে ভাইরাল হবে, যাদের হত্যাকাণ্ডের ইস্যু, তাদের দায়িত্ব নেবে জনাব তারেক রহমান, আর যাদের ব্যাপারগুলো মিডিয়াতে আসবে না, তাদের দায়িত্ব নেবে না। এটাই কি ইনসাফ? ইনসাফের বাংলাদেশ? চট্টগ্রামে কয়েকদিনের ব্যবধানে চারজন শিশু ধর্ষণ হয়েছে, এরপর তাদেরকে হত্যা করা হয়েছে। সেই ইস্যু নিয়ে চট্টগ্রামে গত রাতে রাতভর সংঘর্ষ হয়েছে, সাধারণ মানুষকে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। কেন ভাই? সাধারণ মানুষ ধর্ষকের শাস্তি চাইতেই পারে, বিচার চাইতেই পারে, সেখানে গুলি কেন চালাতে হবে? শেখ হাসিনার পুলিশ গুলি চালাইলে তারা হয় ফ্যাসিস্টের দোসর, বিএনপির পুলিশ গুলি চালাইলে সেটা কোনো কিছু হয় না? সুশীল বুদ্ধিজীবী বামেরা এখন নীরব। গত 3.5 মাসে বিএনপি সারা দেশব্যাপী যে চিত্র প্রদর্শন করেছে, তাতে করে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে তারেক রহমান একটা বাটপার, তারেক রহমান ব্রিটিশ বাটপার। মানে ব্রিটেন থেকে বাটপারির উপর কোর্স করে বাংলাদেশে এসেছে, এসে বাংলাদেশ থেকে বাটপারির একটা ক্ষেত্র বানিয়ে ফেলেছে। গতকাল রামিসার পরিবারের সাথে সাক্ষাতের পর জনাব তারেক রহমান যখন সেখান থেকে বের হয়, রাস্তায় জনাব তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ জনতা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। মাত্র 3 মাস, বেশি দিন হয়নি, মাত্র 3 মাসের ব্যবধানে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। চমৎকার না ব্যাপারটা? লাস্ট 1 সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন নদী থেকে 17টা মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ। কি চমৎকার চিত্র আমার সোনার বাংলা! জনাব তারেক রহমান যা দেখাইলেন আপনি, সবকিছুর শেষ আছে, যেমন শুরু হয় তেমন শেষ হয়। এটারও শেষ হবে, আমরা জানি শেষ হবে, আজ বা কাল শেষ হবেই। মাঝে মধ্যে ভাবি, এটা কি আসলেও একটা রাষ্ট্র নাকি একটা মৃত্যুপুরী? প্রতিদিন অসংখ্য খুনের ঘটনা বাংলাদেশে ঘটছে। কেন জনাব তারেক রহমানের সরকার নিরসন করতে পারেন না? যদি না পারেন, দায়িত্ব ছেড়ে চলে যান। আপনাকে তো বলেনি কেউ দায়িত্বে বসে থাকেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি এই টুকায় ঝিনাইদহ হয়ে গিয়েছিল, সেখানে বিএনপি নেতা কর্মীরা তাকে ডিম নিক্ষেপ করেছে, তারপর তাকে আবার উত্তম মধ্যম দিয়েছে, কিল ঘুষি উপরে নিচে সব জায়গায় দিয়ে দিয়েছে, একদম জায়গা মতো দিয়ে দিয়েছে। একটা অসভ্য, অশ্লীল, ওরা না অনেক ক্ষমতা, এখন পারলে বিএনপি কে কিছু করে দেখাক, আমরাও দেখি। একটা ডায়লগ মনে পড়তেছে, আমাকে মেরো না, এ বুকে হাদি আছে, এ বুকে হাদির বসবাস। নাসিরউদ্দিন পাটোয়ারির উচিত ছিল এই ডায়লগটা দেওয়া, তাতে করে হাদির প্রেমে যারা মগ্ন, হাদির প্রতি যারা আসক্ত, তারা অন্তত পক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো কিছু করতো না, তাকে মারতো না, তার গায়ে হাত তুলতো না, তাকে সেভ করে সেখান থেকে বের করে দেওয়ার একটা চেষ্টা করতো, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সেটা করেনি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশের এই ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস ভাইরাল হয়েছে। আমি স্ট্যাটাসটা দেখলাম, দেখার পর আমার খুব ভালো লেগেছে। যদিও এটা বিচার বহির্ভূত কাজ, এটাকে আইনিভাবে সমর্থন করার কোনো সুযোগ নেই, কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্ষণ যেভাবে বেড়ে যাচ্ছে, সেই জায়গায় সরকার যদি কোনো প্রকার
সরকার কঠোর অবস্থানে না যায়, সেক্ষেত্রে যে স্ট্যাটাস আমি দেখলাম এটা যৌক্তিক। আমি পরে শোনাই। আমি দ্বীপ বিকৃত মস্তিষ্কের লোকজনের উদ্দেশ্যে একটা কথা বলে দিতে চাই, যদি ঢাকায় বাসাবো, খিলগা, শাহজাহানপুর, মতিঝিল, ভাটারা, বসুন্ধরা, উত্তরায় কোনো শিশু রামিসার মতো নির্যাতিত হয়, যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয়, বাংলাদেশের আইন যেমন তেমন, একটা কথা মনে রেখো, আমি তোমাদের খুঁজে বের করে নৃশংসভাবে সবার সামনে গুলি করে হত্যা করব। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন তার নাম দীপ, তিনি এই স্ট্যাটাস দিয়েছেন। এইটা মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এখন যদি কোনো শিশুর পিতা বলে আমি ধর্ষণের জন্য কার কাছে বিচার চাইবো, বিচার তো আমি পাবো না, এর থেকে বড় অসহায়ত্ব আর কোনো কিছু হতে পারে না। রামিসার বাবা গতকাল সেটাই বলেছে, আমি বিচার পাবো না, ধর্ষকের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করা হোক, আর যদি না হয় তবে এই সম্মানিত ব্যক্তি দীপ, উনার মতো আরো অসংখ্য পিতা, উনি ভুক্তভোগী না কিন্তু ভুক্তভোগী পিতাদের পাশে উনি দাঁড়িয়েছেন, এরকম অসংখ্য দ্বীপ সারা বাংলাদেশে জেগে উঠবে। তখন জনাব তারেক রহমান সামাল দিতে পারবেন? উনি যে কথা বলেছে উনি শাস্তি নিশ্চিত করবেন। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কিন্তু এত হালকা ভাবে নেবার কিছু নাই। সুতরাং যা করার জলদি করেন। এখানে কোনো হুমকি ধামকির ব্যাপার আমি দেখছি না বা আমি দিচ্ছি না। শুধুমাত্র এটাই চাওয়ার থাকবে, বলার থাকবে, আপনারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেন। এর বাইরে আমাদের কোনো কিছু বলার নাই। ভালো থাকবেন, ধন্যবাদ।